গতকাল রাতে আড্ডা দিতে দিতে 2 কাজিনের প্রায় 2টা বেজে গেল। আর আমি যত দেরি করে ঘুমাই না কেন, আলহামদুলিল্লাহ আমার খুব ভোরে ওঠার অভ্যাস। তাই উঠে গেলাম, উঠে দেখি ওয়াও কি সুন্দর ফল গাছে ঝুলছে, মনটা ভালো হয়ে গেল। এরই মাঝে দেখি আরেকটি ফুল, অচেনা ফুল। এই ফুলটির নাম কি অবশ্যই কমেন্টে বলে যাবে। এর মাঝে খালামণি নিয়ে আসলো ডিম সিদ্ধ, তাই আমি ডিম খেয়ে নিলাম। খাওয়া শেষে দেন চলে গেলাম একটু হাঁটাহাঁটি করতে। হাঁটতে যে ওয়াও শিশির ভেজা ঘাস, গ্রামের এই জিনিসটা ভালো লাগে। সেটা হচ্ছে গরমের সময় কম্বল গায়ে দিতে হয়, মানে রাতে প্রচণ্ড ঠান্ডা লাগে। হাঁটাহাঁটি করে শেষ করে আইসা দেখি আবার চা অ্যান্ড বিস্কিট আর পিঠা দিয়েছে, খেয়ে নিলাম। খাওয়া শেষে এখন দুপুর হতেই আমার তো একটু টক লাগে। আর এই ফলটি কে চেনো? আচ্ছা না চিনলে আমি তো আছি, বলে দিচ্ছি। এটা হচ্ছে কক্সবাজারে বলে আনারকলি, ইভেন আর এখন বিক্রমপুরে এটাকে বলে ট্যাং ফল। ফলটা কিন্তু অসাধারণ টেস্ট। এটা একটু লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে যদি খাওয়া যায় দুপুরবেলা, মানে আমার কাছে তো টক ঝাল মানেই হচ্ছে একটু দুপুরে খেতে হবে। দেন ওই যে বাদর উঠে গেছে, অ্যান্ড দেন একটা করে ফেলতেছে আর আমি নিয়ে নিচ্ছি। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর এই আনারকলি ফলটা খাওয়ার জন্য মানে কক্সবাজার গেলে আমি এটা খাবই, আর মুন্সিগঞ্জে আসলে। আর এই যে ফুলটা, আর এই ফুলটা হচ্ছে এই আনারকলি ফলের ফুল। এই তো এভাবে একটা একটা করে পেরে নিলাম বেশ অনেকগুলো। এর মাঝে যখন পারা শেষ, আমাদের কাজিন এসে বলছে চলো ঘরে চলো খাবার খেতে। আমি বলি মাত্র না খেলাম? বলে মাত্র তো চা বিস্কিট এগুলো তো হয় নাকি, আবার সকালের খাবার খেতে হবে। বোঝা যায় মানে কি অবস্থা। ঘরে যেয়ে দেখি আবার বউ অবর্তা। এখন পেটে খালি, মানে ভরা থাকলো, আমার পেট খালি হয়ে গেছে, মানে বউ অবর্তা, মানে এখন তো খাওয়া যায়। যাই হোক, খাবার শেষ করে এরপর রূপচর্চা চলে গেলাম। এই রূপচর্চা সেই রূপচর্চা না, চুল চর্চা। এই মানুষ বলে কথা, রূপচর্চা তো করতেই হয়। এই চর্চা সেই চর্চা না। এই যে জবা ফুল দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, জবা ফুল নিজেই নিজের অলংকার। কিসের জন্য? চুলের জন্য। তাই তো একটু জবা ফুল ছেড়ে নিলাম, বিভিন্ন রঙের যা যা লাগে সকল কিছু ছেড়ে নিলাম, এবং পাশাপাশি আরেকটু প্রকৃতির সান্নিধ্যে চলে গেলাম, হাঁটাহাঁটি করলাম। খুবই খুবই ভালো লাগলো। এরই মাঝে আমাদের কাজিনের শ্বশুরবাড়ি থেকে কল চলে আসলো, যে বলতেছে মাওয়া একদম মাওয়া আমি প্রচুর এসেছি এর আগেও, পুরান যে মাওয়া ঘাটটা, এখানেই ওর জায়ের বাড়ি, জানা সরি ননাসের বাড়ি। তো এখানে আমি মাওয়াতে রাত কাটাবো, ব্যাপারটা ভাবতে আমার যে কি ভালো লাগতেছে। দেন এই যে চলে আসলাম, এই যে দুলাভাই, এটা হচ্ছে ওর ননাসের হাজব্যান্ড। দুলাভাইয়ের সাথে একটু মজা মারলাম। এর মাঝে প্রায় রাত 12টা বাজে, আমরা মাওয়া ঘাটে, পুরান ঘাটে হাঁটাহাঁটি করছি। অ্যান্ড এত মজা লাগছে, মানে এত রাতে আমি মাওয়ার ঘাটে হাঁটতেছি। পরবর্তী ভিডিওতে দেখাবো আমি মাওয়ার পুরান ঘাটটিতে কি কি করলাম। অবশ্যই দেখতে চোখ রাখবে আমার ইউটিউব অথবা ফেসবুক প্রোফাইলে। এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর আমি বলবো মাওয়া মানে রাত, রাত মানে খুবই খুবই মজার। আজকের মতো এখানে বিদায়।